হইছে পাপে ওই যাই যমুনার ঘাটে পানে বন্ধুরে বন্ধুরে
বলছে প্রাণবন্ধু তুমি আমার মন্দিরে চলো। আর এদিকে মা নন্দরানী আরতি সাজিয়ে গোপালের জন্য অপেক্ষা করছে। গোপাল গোপাল বলে কাঁদছে। শুধু ভক্তগণ আমাদের সময় শেষ, তাই আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গোপালকে ঘরে নিয়ে আসবো। এরপর পরই যার জন্য এত দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবের আগত, যার কণ্ঠে কীর্তন শ্রবণ পাওয়ার জন্য ভারত বাংলার সুনামধন্য কীর্তনিয়া শিশর বৈদ্য মহোদয় আপনাদের সম্মুখে আসবে। আপনারা ওনার বদন থেকে মধুর কণ্ঠে কীর্তন শ্রবণ করবেন। তাই হরি বল হরি বল। আর এদিকে মা নন্দরানী নন্দরাজকে গিয়ে বলছে, নন্দরাজ আমি আর প্রাণে বাঁচবো না। আমার প্রাণের গোপাল, গোপাল যদি গৃহে না আসে আমি আর প্রাণে বাঁচবো না। এই মা নন্দরানী আমার কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যাচ্ছে। আর এদিকে প্রাণে গোবিন্দ আমার রাধারানীকে বলেছেন, রাধে গো রাধে গো, রাধে গো এখন তোমার মন্দিরে গেলে হবে না। আমার মা নন্দরানী, আমার মা নন্দরানী আমার জন্য আরতি সাজিয়ে বসে আছে। বললে তোমার সঙ্গে আবার দেখা হবে, তুমি মঞ্চ সাজিয়ে রেখো, অবিচারে তোমার সঙ্গে দেখা হবে। তাই হরি বল হরি বল। তাই প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বলছেন, তুই বিদায় দাও গো, হবিগঞ্জ থেকে আগত, নামটা কি জানি বলি, কৃষ্ণ মালাকার ভগবান নামগুলো গান কীর্তন শ্রবণ করে আমাকে আরো 100 টাকা ধার করে, দাদা ওই টাকাটি মহাপ্রভুর সেবায় দিয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, মহাপ্রভু নিজে বলে যেন আপনার মন বাসনা পূর্ণ করে। তাই হরি বল। তাই প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বলেছে, রাধে গো রাধে গো একো নামে নাহি গো রে
যাই করে আমার মায়ে যে রোতে শোকাগণ করল পয়া রাজে গো গোবিন্দ আমার গৃহে যাচ্ছে। এমন সময় নন্দরাজ গৃহ থেকে বাহির হয়ে কিছু সাবর দিকে যখন আসলি তখন খানার কর্ণে প্রবেশ করলো। তার খানায় গোপাল আমার বংশের দড়ি করে করে যাচ্ছে। নন্দরাজ নন্দরানীকে বলছে তুমি ধৈর্য ধরো রাজনন্দিনী, ধৈর্য ধরো রাজনন্দিনী। ওই যে আসছে নীলমণি ধৈর্য ধরো রাজনন্দিনী, ওই যে আসছে নীলমণি ধৈর্য ধরো রাজনন্দিনী। তুমি ধৈর্য ধরো রাজনন্দিনী, তুমি ধৈর্য ধরো রাজনন্দিনী। ওই যে আসছে নীলমণি প্রাণ গোবিন্দ আমার আজ গৃহে প্রত্যাবর্তন করছে। আজ মায়ের আনন্দে আর ধরছে না, মায়ের আনন্দে আর ধরছে না। প্রাণের গোপালকে ঘরে পেয়ে আজ রাজি রানে বাসে আনো আনন্দ সাগরে আয়ারে আজি রানী বাসে আনো আনন্দ সাগরে আয়ারে সাগরে
বদন কমলে